गुण विग्रह तंत्र ज्ञान योग प्रेम चतुर्विध साधन सिद्ध सद्गुरु निर्विकल्प समाधि बुद्धित महापुरुष हमारे सकलेर हृदय देवता सकलेर उद्धारकर्ता परमहंस परिव्राजकाचार्य श्री 108 स्वामी निगमानंद सरस्वती देवेर आतुल चरण कमल जुगले अनंत कोटि प्रणाम निवेदन करी। गुरु शक्ति स्वरूपिणी माँ सुधांशुबाला देवीर आतुल चरण कमल जुगले अनंत कोटि प्रणाम निवेदन करी। ज्ञानावतार भगवान शंकराचार्य देव प्रेमावतार श्री गौरांग महाप्रभु এবং পূর্বতন মহান্ত মহারাজ শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ এবং আরও যারা রয়েছেন তাদের সবাইকে অন্তরে শ্রদ্ধা এবং সভক্তি প্রণাম আমি নিবেদন করি। এবং আজকের এই উপস্থিত সংঘাধিবেশনে আমাদের বিধাননগর শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের সংঘাধিবেশনে সাপ্তাহিক সংঘাধিবেশনে উপস্থিত রয়েছেন আসামবঙ্গের শাসন মঠের অন্যতম সন্ন্যাসী ট্রাস্টি এবং জলপাইগুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী সত্যব্রতানন্দ সরস্বতী মহারাজ আমার প্রাণের প্রীতি ভালোবাসা জানাই। এবং উপস্থিত আজকের এই বিধাননগর সারস্বত সংঘের আমাদের সভানেত্রী এবং সম্পাদক বা সম্পাদিকা এবং আমাদের পরিচালিকা আমাদের কাজল মা এবং অন্যান্য যারা উপস্থিত রয়েছেন সবাইকে অন্তরে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের কল্যাণের জন্য সংঘ প্রবর্তন করে গিয়েছেন। আমরা আমাদের স্বরূপ জানি না, অর্থাৎ আমরা স্বরূপ না জেনে বিরূপ ভাবেতে আমরা এই দেহটাকেই আত্মা বলে মনে করছি, দেহটাকেই আমাদের সব কিছুই শ্রেষ্ঠ বলে মনে করছি। ওই জন্যে আমাদের পরিচয় দিই আমি রাম, আমি শ্যাম, আমি যদু, আমি মধু ইত্যাদি। দেহের যে নাম সেই নামটাই আমি হয়ে গেলাম, কিন্তু স্বরূপ জিনিসটা আলাদা জিনিস। স্বরূপ জিনিসটা কি? বিভিন্ন মূর্তি রয়েছে, বিভিন্ন আমাদের রয়েছে, জীব জন্তু কীট পতঙ্গ রয়েছে, কিন্তু তার অন্তরে যিনি থেকে পরিচালনা করছেন, সব কিছুই পরিচালনা করছেন, দেহের সমস্ত কাজকর্ম কি আহার নিদ্রা ইত্যাদি সমস্ত যে পরিচালনা করছেন সেইটি হচ্ছে স্বরূপ, সেইটি হচ্ছে এক এবং নিত্য সত্য শাশ্বত সনাতন জিনিস। সেই এক জিনিসটাই আমাদের প্রত্যেকের ভিতরে রয়েছে। বলছে কত রকম উদাহরণ দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যখন চন্দ্র আকাশে থাকে, একটাই চন্দ্র থাকে, কিন্তু যখন আমাদের এখানে বিভিন্ন পাত্রেতে জল রাখা হয়, এই প্রত্যেকটি পাত্রেতেই এক একটা করে চন্দ্র দেখতে পাওয়া যায়। তা বলে তো চন্দ্র প্রচুর নয়, চন্দ্র একটাই। সেই জন্য আমাদের সবাই তো প্রচুর জীবজন্তু বা প্রচুর প্রাণী রয়েছে, মানে কত লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী রয়েছে, কিন্তু সে প্রাণীগুলো হচ্ছে সেই জলপাত্রের মতো। সেখানে একটাই আত্মা রয়েছে, একটাই সত্য রয়েছে যেটা স্বরূপ, সেটি কিন্তু সমস্ত দেহের মধ্যে থেকে পরিচালনা করছে। এবং তিনি দেহ ধারণ করছেন, তিনি দেহ ধারণ করে দেহের যে সমস্ত কাজকর্ম করছে, খাওয়া দাওয়া বিশ্রাম কাজকর্ম বিভিন্ন রকমের করছে। আবার তিনি এই দেহের যখন অনুপযুক্ত অবস্থা আসে তখন এই দেহকে ছেড়ে দিয়ে তখন আবার নতুন দেহ তৈরি করার জন্য বা নতুন দেহ আশ্রয় করার জন্য তখন বিশ্রামে যায়। যেমন একজন নাটকে অভিনেতা, সেই অভিনেতা এসে হয়তো একটা রামের ভূমিকা নিয়ে এসেছিল, এসে তার ভূমিকা সমস্ত কাজকর্ম করে আবার যখন সাজঘরে যায়, সেখানে সে তার নিজস্ব যে স্বরূপ, নিজস্ব যে নাম, সেই নামটি তখন পরিচিত হয়। তখন আর রাম বলে তাকে ডাকলে সে সাড়া দেবে না। এইরকমই আমাদের এই লক্ষ লক্ষ কোটি কোটি জীব জন্তু প্রাণী বা মানুষ বা যে যাই হোক না কেন, সবগুলোই কিন্তু সেই এককেই আশ্রয় করে রেখেছে। এত সূক্ষ্ম এবং এত মানে দূরদর্শ, অর্থাৎ যেটাকে প্রচুর মানে করা যায় না, দেখা যায় না, কষ্ট হয়, বুঝতে পারা যায় না, সেই রকমই জিনিস হচ্ছে সেই আমাদের স্বরূপ। সেই স্বরূপটা কি? তাকে বলা হচ্ছে জীবাত্মা, আত্মা কি ব্রহ্ম। এবং এই ব্রহ্মকে জানার জন্য এই পুঁথিগত বিদ্যাতে কিন্তু কিছু হবে না।
সেটা গুরুর আশ্রয় নিয়ে আমাদের সাধনা করতে হবে। এবং ঠাকুর মহারাজ সেই ব্যাপারটাও বলে দিয়ে গিয়েছেন যে আত্মলাভের কি স্বরূপ জ্ঞান লাভের দুটো মাত্র পথ, মুক্তি লাভের দুটো মাত্র পথ। একটি হচ্ছে কঠোর সন্ন্যাস যোগ, অথবা দ্বিতীয় হচ্ছে ব্রহ্মবিদ গুরুর সেবা। আমাদের ঠাকুর মহারাজ সেই ব্রহ্মবিদ গুরুর সেবার পথটাই খুব দেখিয়ে দিয়ে গেছেন। এটাই হচ্ছে সহজ পথ। কিন্তু সহজ হলেও আমাকে যদি নিবিষ্ট চিত্তে যদি সেটা গ্রহণ না করে যদি আমরা উড়োভাবে বা হয়তো হালকা হালকাভাবে যদি আমরা সমস্ত পরিচালনা করি বা সেটা বিচার করি, সেটা কিন্তু হবে না। আমাদের গুরুর বাক্যে বিশ্বাসটাকে রাখতেই হবে। গুরু যদি বলে দেন যে তোমার এই দেহটা কিন্তু তুমি নয়, তোমার দেহের মধ্যে যিনি আত্মা রয়েছেন বা যিনি সূক্ষ্মভাবেতে এই দেহকে পরিচালনা করছেন, কাজকর্ম করছেন, সেটা হচ্ছে তুমি। এবং সেটি তুমি হচ্ছে, তুমি সেই ব্রহ্ম, তুমি সেই আত্মা, তুমি সেই ঈশ্বর। এই যে ভাবটি গুরু যদি বলে, বারবার বলতে 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 আমার ভিতরে সেই ধারণাটা চলে আসবে যে দেহ আলাদা, আমি আলাদা। এই জিনিসটা, এই বিভাজনটা যদি হয়ে যায়, তবে গিয়ে আমাদের মুক্তি মোক্ষের পথে এগিয়ে যেতে পারবো এবং সে আত্মা অর্থাৎ আমার স্বরূপটা তখন উপলব্ধি করতে পারবো। এবং স্বরূপ হচ্ছে জ্যোতির্ময়, জ্যোতির্ময় দেহ। গুরুও জ্যোতির্ময় এবং যে শিষ্যকে তিনি বোধন করছেন বা তাকে উপদেশ দিচ্ছেন সেও জ্যোতির্ময়। কিন্তু যেহেতু অজ্ঞান দ্বারা, দীর্ঘদিনের অজ্ঞান দ্বারা ৮০ লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি, তার যে সংস্কার, তার সংস্কারের দ্বারা আমাদের সেই চেতনাটা বা স্বরূপ বোধটা আমাদের সেটা চাপা পড়ে গেছে, সেটা আচ্ছন্ন হয়ে গেছে। এই অজ্ঞানটাকে দূরীকরণের জন্যই গুরুদেব বারবার বলছেন তুমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম, তত্ত্বমসি, তত্ত্বমসি। এমনকি আমাদের উপনিষদে দেখা যায় সেই ভৃগুর পুত্রকে, সেখানে সেই তত্ত্বমসি সেই ৭ বার ৮ বার ধরে বারবার বলতে বলতে তবে গিয়ে তার ভিতরে বোধন এসেছে এবং তাতে সে ব্রহ্মচর্য সংস্কার করেছিল, তারপরে তো বহুভাবে কাজ করেছে। কিন্তু আমাদের সে আপ্রাণ চেষ্টা থাকবে যে স্বরূপ জ্ঞানটা আমাদের উপলব্ধি যাতে হয়। ঠাকুর আবার বলে রেখেছেন যে দেখো, তোমাদের স্বরূপ বোধ যদি জেগে যায় মাঝখানে, তাহলে পর তোমরা আর আমার কাজ করবে না। অর্থাৎ আমি তোমাদের স্বরূপ জ্ঞানটাকে আবৃত করে রেখেছি, ঠিক যখন তোমাদের প্রয়াণ সময় হবে তখন তোমাদের স্বরূপ জ্ঞানটা জাগ্রত করে দেব। তোমরা এই যে জগতে এসে লীলা করেছিলে, অভিনয় করেছিলে, সেই অভিনয়টা তোমার তখন স্মরণে এসে তখন মনে মনে করবে যে এই এতদিন আমি কি করেছিলাম, আমি তো আমার স্বরূপে প্রতিষ্ঠিতই আছি। এই অদ্বৈত জ্ঞান বা অদ্বৈত বোধ, এই বোধটাই গুরু বারবার ধরে জাগানোর চেষ্টা করে। ধারণাটা ঠিক হয়ে গেলে আর কোনো চিন্তার কিছু নেই। এই জগতে যা কিছু হচ্ছে, সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুই আস্বাদন করা যায়, কিন্তু তার মধ্যে ধারণাটা রাখতে হবে আমি কিন্তু এই দেহ নয়, আমি কিন্তু এই জীব নয়, আমি হচ্ছে সেই ব্রহ্ম, আমি সেই স্বরূপ, আমি সেই গুরুর অংশ। এই বোধটি যদি জাগ্রত রাখা যায়, তাহলে পর আমাদের মুক্তি মোক্ষ ত্বরান্বিত হবে এবং আমাদের নিজেদের স্বরূপের আভাসটা পাওয়া যাবে। পূর্ণ উপলব্ধি না হলেও আভাসটা পাওয়া যাবে যে আমি সেই স্বরূপ, আমি সেই ব্রহ্ম। এইরকমভাবে আমাদের যে সংজ্ঞাধিবেশনেতে এই সমস্ত জিনিস, সংজ্ঞাধিবেশন সম্বন্ধে আমাদের স্বামী সত্যানন্দ মহারাজ বলেছিলেন যে ব্রহ্মবিদ্যা গবেষণা কেন্দ্র। ব্রহ্মবিদ্যা অর্থাৎ আমাদের যে স্বরূপ জ্ঞান জানার জন্য যে বিদ্যাটা হয় বা যে আলোচনা হয়, সেটা হচ্ছে স্বরূপ, সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। এই ব্রহ্মজ্ঞানের যখন আলোচনা হবে সেটি হচ্ছে সঙ্ঘ, তবে গিয়ে সঙ্ঘের মাহাত্ম্যটা উপলব্ধি করা যাবে। মানে সঙ্ঘে আমাদের ঠাকুরের বাণীর ভিতর দিয়েও কিন্তু এই কথাগুলি বারবার বলা হচ্ছে। কি কোনো শাস্ত্রের কথা, গুরু গীতা কি গীতা ইত্যাদি গ্রন্থের ভিতর দিয়ে এই কথাগুলি বলা হচ্ছে যে তুমি জীব নয়, তুমি এই প্রাণী নয়, তুমি এই দেহ নয়, তোমার মধ্যে যিনি রয়েছেন তিনি হচ্ছে তুমি। অর্থাৎ তুমি মূল সেই আত্মা। এই দেহ ছেড়ে গেলে তুমি কিন্তু হারিয়ে যাবে না, তুমি কিন্তু থাকবে, তুমি কিন্তু তোমার স্বরূপে প্রতিষ্ঠিত থাকবে। এই বোধটাকে বারবার ধরে আমাদের জাগ্রত রাখতে হবে এবং চর্চা করতে হবে। ধ্যানে বসেও ঠিক একই, আমরা যে ইষ্ট দেবতার ধ্যান করছি, ইষ্ট দেবতাকে আমাদের অন্তরে বসানোর জন্য আমাদের আপ্রাণ চেষ্টা হচ্ছে
ইষ্ট দেবতা তখন আত্মার সঙ্গে স্বরূপে মিলে যাচ্ছে, সেটা একটা রূপ ধারণ করে। আবার আমরা যারা ব্রহ্ম চর্চা করি বা হয়তো ব্রহ্মজ্ঞানের জন্য আমরা চেষ্টা করি, এটা হচ্ছে অরূপের চিন্তা ভাবনা করি, একটা জ্যোতির ধারণা করি। ঠাকুর বলছেন যে দেখো একটা জ্যোতির্ময় মণ্ডল, তার মধ্যে আমাকে ভাববা, তাহলেই পর আস্তে আস্তে করে সেই বোধটা আমার ভিতরে জাগ্রত হয়ে যাবে এবং আমি সেই জ্যোতির্ময় সত্তা, আমি সেই নির্গুণ সত্তা, সে তখন উপলব্ধি হয়ে যাবে। এমনিভাবে আমাদের এই প্রত্যেকটি সঙ্গের ভিতর দিয়ে জ্ঞান অর্জন করতে হবে, প্রত্যেকটি সঙ্গের ভিতরে তত্ত্ব আহরণ করতে হবে এবং এইটিকে মনে মনে চিন্তা ভাবনা করতে হবে। 7 দিন ধরে এই চিন্তা থাকলো, আবার তারপরে সপ্তাহে এসে ঠাকুরের বাণী হোক বা ঠাকুরের যে প্রসঙ্গগুলো হোক, সেগুলো আমাদের বারবার ধরে চিন্তা ভাবনা করতে হবে। প্রত্যেকটি কথাতে ঠাকুর কিন্তু এই স্বরূপের বোধন করার জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন। আমাদের সে অভয়বাণী হোক কি আশীর্বাণী হোক কি নিগমবাণী হোক বা ঠাকুরের চিঠি হোক, সেই চিঠির ভিতর দিয়ে কিন্তু এই স্বরূপের বোধন করে দিয়ে গেছে। আমরা কেউই কিন্তু হারিয়ে যাব না, কিন্তু কি হিসাবে থাকবো? আত্মা হিসাবে থাকবো। আমরা আত্মা হিসাবে থাকবো, জীবাত্মা হিসাবে থাকবো। আমাদের যতদিন না আসক্তির মুক্তি হচ্ছে, আসক্তি থেকে বন্ধন, আসক্তির বন্ধন থেকে মুক্তি হচ্ছে, যতদিন না আমাদের কামনা বাসনা একদম মুক্ত হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমার সত্তা থাকবে। এই দেহে এই রূপে হয়তো থাকবে না। আজকের হয়তো 50 বছর 100 বছর একটা দেহ আশ্রয় করে রয়েছি, আবার যখন নতুন দেহ আসবে কামনা বাসনা পূরণ করার জন্য, আবার যখন আমাদের দেহ ধারণ করতে হবে, তখন আবার নতুন দেহ হবে, নতুন নাম হবে, নতুন পিতামাতা হবে, নতুন জন্মস্থান হবে, নতুন কর্ম হবে, সব কিছু নূতনভাবে হবে। কিন্তু সেই পুরনো প্রাচীন সেই একদম সেই যে আত্মা, সেই আত্মাই তখন এই সমস্ত কাজগুলো করবে। পুরনো সব অতীতের কথা ভুলে যাবে। যেমন একটা স্বপ্ন দেখার পরে আবার জাগ্রত হয়ে যায়, তখন পুরনো স্বপ্নটা আমরা ভুলে যাই, আবার নতুন যেমন স্বপ্ন দেখি, সেরকম ধরনের একটা জন্মের পরেতে আবার যখন নতুন জন্ম হবে, তখন নতুন জন্ম নিয়ে আমরা তখন মেতে যাই, তখন ভুলে যাই। তো এই মূল সত্তাটা হচ্ছে আত্মা, মূল সত্তা হচ্ছে জীবাত্মা। সেই জীবাত্মার ভিতরেই সংস্কার বিভিন্ন রকমের কামনা বাসনা যুক্ত হয়ে এই জগতে আমাদের আসা হয়েছে এবং জগতে কাজকর্ম করছি। আমাদের ঠাকুর মহারাজ সেইগুলোকে জাগানোর জন্য তিনি নিজে জেগেছেন, নিজে জেনেছেন, নিজে ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হয়েছেন, জ্যোতির্ময় সত্তায় প্রতিষ্ঠিত হয়েছেন এবং আমাদের সবাইকেই সেই জ্যোতির্ময় সাগরেতে, জ্যোতির সমুদ্রে সবাইকে ডাকছেন, সবাইকে আসার জন্য তা করছেন, প্ররোচিত করছেন, উদ্বোধিত করছেন। এই স্বরূপ বোধনের জন্যই হচ্ছে সংঘাধিবেশন। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, আপনাদের সে বোধ হোক, ঠাকুরের কাছে এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।